হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওয়াও ফ্লেভারস। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু চিত্রকূট মিষ্টির রেসিপি, তাও আবার মাত্র 1 কাপ দুধ দিয়ে। চলো দেখে নিই কিভাবে বানাবো এই সুস্বাদু মিষ্টি। এই মিষ্টিটা খেতে যেমন সুস্বাদু হয়, তৈরি করাটাও তেমনি খুবই সহজ। আর খুবই কম উপকরণ লাগে এই মিষ্টিটা তৈরি করতে। চলো দেখে নিই কিভাবে বানাবো সুস্বাদু চিত্রকূট মিষ্টি। একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 কাপ গুঁড়ো দুধ, নেব হাফ কাপ ময়দা, নেব 1 টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। দিয়ে দেব 1 টিস্পুন ঘি। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব ময়দার সাথে। এই সময় তোমরা বড় এলাচের দানাও ব্যবহার করতে পারো, ফ্লেভারের জন্য ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে বড় এলাচের দানাটা কেউ পছন্দ করে না, তাই আমি এখানে ব্যবহার করলাম। অল্প অল্প করে দুধ দিয়ে একটা স্টিকি ডো তৈরি করব। এই ডোটা তৈরি করার জন্য আমার 1/4 কাপ দুধ লেগেছে। দেখো ঠিক এরকম হবে ডোটা। ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। তার মধ্যে মিষ্টির জন্য শিরাটা তৈরি করে নেব। নিয়ে নিলাম 1 কাপ চিনি। যেহেতু এটা হাফ কাপের মেজারমেন্ট কাপ, তাই জন্য 2 কাপ নিলাম। দিয়ে দেব 2 কাপ জল। এটা 1 কাপের মেজারমেন্ট কাপ, তাই এই কাপের 2 কাপ জল দিলাম। তার মানে 1 কাপ চিনি আর 2 কাপ জল। দিয়ে দেব 1/4 টিস্পুন ছোট এলাচের গুঁড়ো। আপনারা চাইলে ছোট এলাচ ফাটিয়েও দিতে পারেন। আমার কাছে পাউডার ছিল তাই সেটা দিলাম। দিয়ে দিলাম কয়েক ড্রপ ফুড কালার। এটা পুরোপুরি অপশনাল। ভালো করে মিশিয়ে নেব আর 10 মিনিটের জন্য এইভাবেই শিরাটা তৈরি করে নেব। খুব স্টিকি হবে না আর খুব পাতলাও হবে না। 10 মিনিট শিরাটাকে ফুটিয়ে নিয়ে তারপরে অফ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। মিষ্টিগুলো এবারে তৈরি করে নেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন আগের মতো স্টিকিনেসটা আর নেই, হাতে লেগে যাচ্ছে না। এবার এর থেকে ছোট ছোট পোর্শন নিয়ে মিষ্টিগুলো গড়ে নেব। কতটা ছোট বড় করতে চান মিষ্টিটা, সেই অনুযায়ী আপনারা শেপটা দেবেন। এরকম হাতের তালুর মধ্যে দিয়ে চেপে নিয়ে শেপটা দিতে হবে।
করে দিলে মিষ্টিগুলো ওপর থেকে ফ্রাই হয়ে যাবে, ভেতর থেকে হবে না। দেখুন আস্তে আস্তে এরকম তেলের মধ্যে ভেসে উঠবে। এই সময় স্প্যাচুলা ইউজ করবেন না, মাঝে মাঝে ধরে একটু নাড়িয়ে দেবেন। কিছুক্ষণ পর চামচ দিয়ে এইভাবে একটু উল্টে দেবেন। কালার আসতে আরম্ভ করেছে মিষ্টিগুলোর মধ্যে। এক একটা ব্যাচ ফ্রাই হতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নেব। অন্যদিকে শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছিল, তাই আমি গ্যাসে বসিয়ে একটু গরম করে নিয়েছি। এই গরম শিরার মধ্যে দিয়ে দেব মিষ্টিগুলো, একটু উল্টে পাল্টে দেব, আর 5 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু ফুটতে দেব। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে, এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পর আমি ফিরে এসেছি। দেখুন মিষ্টিগুলো সমস্ত শিরাটা টেনে নিয়েছে, একদম সব শিরা অ্যাবজর্ব করে নিয়েছে। রসে একদম টুসটুস করছে প্রত্যেকটা মিষ্টি। এইভাবে একটু করে চাপ দিলেই বোঝা যাচ্ছে কতটা রস ভেতরে ঢুকে গেছে। আমি কিছুটা পিস্তাচিও, সিলভার পেপার আর মাওয়া দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করে সার্ভ করবেন। খুবই টেস্টি চিত্রকূট মিষ্টি। এই 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমার 1 কেজি চিত্রকূট মিষ্টি তৈরি হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।